দিকে আবারও কপাল খুলল আওয়ামী লীগের। ভারত থেকে শেখ হাসিনাকেই বৈধ প্রধানমন্ত্রী বলে ঘোষণা দিল। শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়েই। তিনিই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। দেখেন, এখানে আমি যখন উচ্চারণ করছি এরকম ভাবে বলছি, তিনি, রস্বই একটা, তিনির পরে রস্বই, তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আপনি যখন কোনো কিছু খুব নিশ্চিত হয়ে বলতে চান, খুব কনফিডেন্ট নিয়ে বলতে চান, তখন আপনি সেখানে দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এ বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়েই। তিনিই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। দেখেন, এখানে আমি যখন উচ্চারণ করছি এরকম ভাবে বলছি, তিনি, রস্বই একটা, তিনির পরে রস্বই, তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আপনি যখন কোনো কিছু খুব নিশ্চিত হয়ে বলতে চান, খুব কনফিডেন্ট নিয়ে বলতে চান, তখন আপনি সেখানে ই প্রত্যয় যুক্ত করেন, রস্বই যুক্ত করেন। যে তিনি আসবেন, সেই এটা করেছে, সে এটা করেছে। ধর আমি যদি বলি সে এটা করেছে, সেই এটা করেছে, পরেরটা নিশ্চিতভাবে বেশি কনফিডেন্টের সাথে বলা। শুভেন্দু অধিকারী এভাবে বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে, হয়ে নয়। তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়েই, রস্বই। তারপর তিনি বলেছেন, তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তারপর প্রধানমন্ত্রী হিসেবেই তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। মঙ্গলবার বলেছেন তিনি এই কথা। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার গোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে অনুষ্ঠিত একটি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেছেন। ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে তিনি বলেছেন। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ প্রসঙ্গে তিনি আরো দাবি করেন, আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি, আমাদের ১৭,০০০ সেনা আত্মবলিদান দিয়েছেন। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দালাই লামাকে সুরক্ষা দিয়েছে। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, সে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ। এটি শুভেন্দু অধিকারীর মন্তব্য। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। শুভেন্দু অধিকারী আরো দাবি করেন, শেখ হাসিনা ওয়াজেদকে ক্ষমতা থেকে সরাতে গেলে আরেকটা ভোটের মাধ্যমে সরাতে হবে। বর্তমানে সে দেশে যেটা আছে সেটা অবৈধ কেয়ারটেকার। আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলো এগিয়ে এসে এই অবৈধ সরকারকে উৎখাত করবে। বাংলাদেশের বর্তমান সরকারকে আইসিস, তালিবান এবং হামাসের আরেকটি সংস্করণ বলেও মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। হিন্দুত্ববাদ নিয়ে এদিন তিনি তার রাজ্য পশ্চিমবঙ্গ, সেটার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে লক্ষ্য করেও তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি তাকে শানিতভাবে আক্রমণ করেছেন। এখন শুভেন্দু অধিকারী তিনি ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা, তিনি বিধানসভার। আর এই বক্তব্য কি শুধুমাত্র তিনি বলার জন্যই বলেছেন, নাকি বক্তব্যকে তিনি ধারণ করেন? যদি তিনি বক্তব্যকে ধারণ করেন তাহলে বাংলাদেশের আগামী রাজনীতি অশনি সংকেত বা ঘোর সংকট আসলে কাটে নেই। কারণ ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন, ১ মাস হয়ে গেছে, আর ১ মাস পরে তিনি ক্ষমতাভার গ্রহণ করবেন। মানে তিনি ২০ জানুয়ারি তিনি শাসনভার গ্রহণ করবেন এবং ডোনাল্ড ট্রাম্প তার নিরাপত্তা পরিষদে একজন ভারতীয় বংশোদ্ভূতকে তিনি নিয়োগ করেছেন। এফবিআই প্রধান হিসেবে তিনি তাও ভারতীয় বংশোদ্ভূত বা ভারতের প্রতি বিশেষ নজর যিনি রাখেন তাকে তিনি নিয়োগ করেছেন। এবং ডোনাল্ড ট্রাম্প আবার নরেন্দ্র মোদী সাহেবের ভারতের প্রধানমন্ত্রী, তার ঘনিষ্ঠ বন্ধু, তারা দুজন ব্যাপারে এভাবেই তিনি বলেন। এখন ভারতের শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির গুরুত্বপূর্ণ নেতা পশ্চিমবঙ্গের, বা তিনি কি করে এ ধরনের কথা বলতে পারেন, যেখানে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে এবং তাকে ক্ষমতা ত্যাগ করে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন এবং এর পরেও এতদিন পরেও, এত মাস পরেও, ৫ মাস হতে চলল, এখনো কি করে তারা শেখ হাসিনাকে
প্রধানমন্ত্রী ভাবেন। আমরা যেমনটি দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পরে আমরা দেখেছি শেখ হাসিনা দলীয় প্যারেড ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সেখানে তিনি নিজেকে প্রাইম মিনিস্টার দাবি করেছেন। শেখ হাসিনা তিনি লন্ডনে এবং নিউ ইয়র্কে তিনি দুটি আওয়ামী লীগের জনসভায় তিনি বক্তৃতা করেছেন। সেই বক্তৃতাতেও যেই ইয়েগুলো ব্যবহার করা হয়েছে, প্ল্যাকার্ডগুলো ব্যবহার করা হয়েছে বা যেই ছবিটা ব্যবহার করা হয়েছে, যে ব্যানার ব্যবহার করা হয়েছে, সেই ব্যানারেও তারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে তারা ব্যানার করেছে যে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা সেভাবেই তারা সম্বোধন করেছেন, তারা বলেছেন। এগুলোর কি কোনো যোগসূত্র রয়েছে? যেমন আপনাদের যদি কঙ্গনা রানাউতের কথা মনে করিয়ে দেই, তিনি বিজেপির সাংসদ। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পরে শেখ হাসিনা যে আওয়ামী লীগের লেটার প্যাডে ডোনাল্ড ট্রাম্পকে যে অভিনন্দন জানিয়েছেন, সেটার ছবি কঙ্গনা রানাউত নিজে শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে এবং তার ফেসবুকে, সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে। সেখানে তিনি বলেছেন যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তিনি দাবি করেছেন এবং তিনি বলেছেন যে অনেক বড় খেলা হবে। এদিকে শুভেন্দু অধিকারের এই বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাদেশের শান্তি বাহিনী, জাতিসংঘের শান্তি বাহিনী যেন প্রেরণ করা হয়, তিনি সেটার জন্য নরেন্দ্র মোদীকে তিনি অনুরোধ করেছেন। এই সবকিছু মিলিয়ে কি ঘটতে যাচ্ছে আগামীতে? বা শেখ হাসিনার পক্ষে আদৌ কি সম্ভব এত প্রতিকূল পরিস্থিতিতে যে মসনদ তাকে ছেড়ে চলে যেতে হয়েছিল, সেই মসনদে এভাবে ফেরা? বা এটা কি শেখ হাসিনা আদৌ করবেন? এই ঝুঁকি কি শেখ হাসিনা নেবেন? বা এমন কোন পরিস্থিতি তৈরি হবে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই তিনি এয়ারপোর্টে ল্যান্ড করবেন, যেটা শুভেন্দু অধিকারী দাবি করছেন? এমন কোন পরিস্থিতি হবে যে শেখ হাসিনাকে স্বাগত জানাবে দেশের মানুষ, যেখানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার ১.৫ দশকের শাসন আমলের পতন ঘটেছে, আওয়ামী লীগ প্রায় নাই হয়ে গেল বাংলাদেশ থেকে? কোন পরিস্থিতি তৈরি হচ্ছে? রাজনীতির কোন খেলা চলছে? এদিকে আপনারা জানেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুজনকে বিজয় দিবস অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ জানিয়েছেন বঙ্গভবনে। তারেক রহমান ফিরছেন, তবে কি শেখ হাসিনাও ফিরবেন? নাকি রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই? ৫ মাস আগেও তারেক রহমানকে রাষ্ট্রপতি আমন্ত্রণ জানাবেন, যেটা কেউ স্বপ্নেও বা ঘুণাক্ষরেও ভাবেনি, যেটা কল্পনার অতীত ছিল। শেখ হাসিনার ফেরাটাও তো এখন কল্পনার অতীত, ঘুণাক্ষরেও কেউ ভাবতে পারছেন না। তবে কি সামনে এমন কোনো কিছু ঘটতে যাচ্ছে? নাকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় সরকার গঠন করবে, নির্বাচন দেবে, নির্বাচনের মাধ্যমে কি শেখ হাসিনা ক্ষমতায় আসবে? আদৌ শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন? তার বিরুদ্ধে যতগুলো মামলা রয়েছে, তিনি যদি দোষী সাব্যস্ত হন, তার তো নির্বাচনে দাঁড়ানোর তখন যোগ্যতা থাকবে না। এই যে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।